জানো বাবা, আজ ৩রা শ্রাবণ। আজ তোমার খুকুর জন্মদিন। তোমার মনে আছে বাবা, ১২তম জন্মদিনে বায়না ধরেছিলাম ১২টি ক্যান্ডেলের জন্য। দুপুরবেলা অফিস থেকে ফিরতেই ছুটে গিয়ে বলেছিলাম, ক্যান্ডেল এনেছো বাবা? তুমি গম্ভীর কণ্ঠে বলেছিলে, না, আর কোনো জন্মদিন ঠিক হবে না। যাও, গিয়ে পড়তে বসো, না হয় ঘুমোও গিয়ে। তোমার ধমক খেয়ে ফোঁপাতে ফোঁপাতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। সন্ধ্যায় মা বলল, খুকু, এই খুকু, ওঠ, আর কত ঘুমাবি? আজ না তোর জন্মদিন। মায়ের কথায় ঘুম থেকে জেগে দেখি, ওমা, আমার পাশেই পড়ে আছে পরীদের মতো ধবধবে সাদা রঙের সুন্দর একটি পোশাক। সমস্ত বাড়ি ক্যান্ডেলের আলোয় ঝলমল করছে। ড্রয়িং রুমের ওয়ালে ঝুলছে বড় একটা মিকি মাউসের ছবি। কেকের উপর সারি সারি সাজানো ১২টি ক্যান্ডেল। ফুলের পাপড়ি ছড়িয়ে লেখা হয়েছে, হ্যাপি বার্থডে টু খুকু। কপালে ঠোঁটের আলতো ছোঁয়া এঁকে মাকে বলেছিলে, দেখো, আমাদের খুকু বড় হয়ে মস্ত বড় ইঞ্জিনিয়ার হবে। মা বলেছিল, না না, খুকু মস্ত বড় ডাক্তার হবে। আপনি বলেছিল, আমাদের দেশে কোনো মহিলা পাইলট নেই, খুকু বড় হয়ে মস্ত বড় পাইলট হবে। ভাইয়া বলেছিল, ধ্যাত, কি যে বলো না তোমরা। আমাদের খুকু বড় হয়ে ইয়া বড় শিল্পী হবে। দেশে বিদেশে ছড়ানো থাকবে খুকুর নাম। আমরা ঘরে বসেই টিভির পর্দায় ২ চোখ ভরে দেখব আমাদের খুকুকে। তোমাদের কথা শুনতে শুনতে ভোর হয়ে গিয়েছিলাম। একসময় বলেই উঠেছিলাম, আহ, থামবে তোমরা, আমি কিচ্ছুটি হতে চাই না। আমি শুধু। আমাকে বুকে টেনে আদর করতে করতে বলেছিলে, কি মা, তুমি শুধু কি? বাবা, আমায় আশীষ করো, আমি শুধু মানুষ হতে চাই। তুমি বলেছিলে, আশীষ করি তুমি মানুষ হও। তারপর কেটে গেছে কতটা বছর, চলে গেছে কতগুলো জন্মদিন। যন্ত্রের মতো ছুটছে যান্ত্রিক জীবন। ক্যান্ডেলের জন্য আজ আর বায়না ধরার সময়ই পাই না। তুমিও ধমকের সুরে আজ আর মজা করে বলো না, না, এ বাড়িতে আর কোনো জন্মদিন ঠিক হবে না। তোমার কথা মতো ইঞ্জিনিয়ার আমি হইনি বাবা, হইনি মায়ের কথা মতো ডাক্তারও। আমি আপনির কথা মতো পাইলট হইনি, হইনি ভাইয়ার কথা মতো নাম করা শিল্পীও। আমি জানি না আমি আমার কথা অনুযায়ী মানুষ হতে পেরেছি কি না। তবু মানুষের মতো মানুষ হতে আজ প্রাণপণ চলছে আমার সংগ্রাম। আমি জানি না আমি আমার কথা অনুযায়ী মানুষ হতে পেরেছি কি না। তবু মানুষের মতো মানুষ হতে আজ প্রাণপণ চলছে আমার সংগ্রাম।